আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মেলন নিয়ে। তো এখন যে মেলনটা আমরা দেখাচ্ছি এই মেলনটার নাম হলো হানি কিং। তো এই মেলনটা ট্রায়াল বেসিস আমাদের পলি হাউসে লাগানো হয়েছিল। তো লাগানোর পরে এটা থেকে যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ফলের যে কোয়ালিটি একেকটা ফল প্রায় ১ কেজি ২০০ গ্রাম বা ১ কেজি ৩০০ গ্রাম এরকম সাইজের হয়েছে এবং এটার ভিতরটা অনেকটা ক্রিস্পি এবং অরেঞ্জ কালার টাইপের। আর এটার উপরের যে চামড়া, সেই চামড়াটা আসলে অনেক পাতলা। কারণ আমরা সাধারণত দেখি যে রক মেলনের চামড়াটা আসলে অনেক মোটা থাকে। আর এটার চামড়াটা আসলে অনেকটাই পাতলা এবং ভিতরে ক্রিস্পি এবং ব্রিক্স আছে প্রায় 14 এর মতো। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এই মেলনটা তো আসলে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট কন্ডিশন, সেই কন্ডিশনে মোটামুটি ভালোই হয়েছে। কারণ এখন বিশেষ করে এখন যে টেম্পারেচার আমরা এই গাছটা লাগিয়েছিলাম আজ থেকে বলা চলে যে আরও প্রায় ১.৫ মাস ২ মাস আগে। তো ২ মাস আগে যে গাছটা লাগিয়েছি, তো সেই গাছে যে ফল হয়েছে আবার ওই সময় যে গরমটা ছিল, কারণ মাঝখানে কিন্তু টেম্পারেচার অনেক বেশি হয়েছে। প্রায় ৪০ টেম্পারেচারের মতো হয়ে গেছে। তো সেই টেম্পারেচারের মধ্যে এই গাছের যে ফলনটা হয়েছে সেটা অবশ্যই ভালো ফলন হয়েছে এবং সেই ফলের যে কোয়ালিটি সেটাও ভালো হয়েছে। তো টেম্পারেচারটা যদি আরেকটু কমে বা আরেকটু নামানো যায়, তাহলে দেখা যাচ্ছে এই গাছ থেকে বা এই বীজ থেকে আরও ভালো ভালো ফলন পাওয়া যাবে। তো এইজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা যে আমরা একটা নতুন ভ্যারাইটির মেলন লাগিয়েছিলাম। যে মেলনের ভিতরেরটা ক্রিসপি এবং ব্রিক্স প্রায় 14। তো বলা চলে মেলনটা অবশ্যই ভালো এবং অনেক বেশি টেম্পারেচারে বা হাই টেম্পারেচারে এটা হয়ে থাকে। যেহেতু আমরা ৪০ টেম্পারেচারের মধ্যে এই গাছটা সারভাইভ করেছে এবং ভালো ফলন হয়েছে। তো ৪০ টেম্পারেচারেও এটা হয়ে থাকে। কারণ অনেক মেলন সাধারণত এত হাই টেম্পারেচারে হয় না। কারণ অনেক সময় ফুলের পলিনেশনও হতে চায় না। আবার ফুলের পলিনেশন করলেও দেখা গেছে যে সেটা টিকে না, হলুদ হয়ে যায়, ঝরে যায়, বিভিন্ন প্রবলেমগুলো থাকে। কিন্তু এটার ক্ষেত্রে আসলে সেটা হয়নি। আর আরেকটি ব্যাপার, আমরা যে কয় পাতার মধ্যে আসলে সাধারণত ফলগুলোকে সেট করার চেষ্টা করি, তো সেটার ক্ষেত্রেও দেখা গেছে যে সেটা মেইনটেইন করা সম্ভব হয়েছে, বিশেষ করে এই গরমেও। কারণ আমরা সাধারণত ৯ থেকে ১৬ পাতার মধ্যে ফলগুলো রেখে থাকি। তো এখন এখানেও দেখা যাচ্ছে ৯ থেকে ১৬ পাতার মধ্যে ফলগুলো আছে। আর আপনারা সবাই জানেন যে পলি হাউজে আমরা যেহেতু হাইড্রোপনিক সলিউশন দিয়ে আসলে চাষাবাদ করে থাকি, তো এটাও আসলে একটা ভালো দিক। আরেকটা ব্যাপার হলো যে হাইড্রোপনিক সলিউশন দিয়ে চাষাবাদ করি বলেই যে এই গাছগুলো ভালো হয়েছে, আসলে ব্যাপারটা তেমন না। আ কারণ বাহিরের টেম্পারেচারও ৪০, আমাদের গ্রিন হাউসের টেম্পারেচারও ৪০। বলা চলে যে আরো হয়তো ২-১ ডিগ্রি বেশি হবে গ্রিন হাউসের মধ্যে। কারণ এটা যেই পলি হাউসটা আমি দেখাচ্ছি, এই পলি হাউসে আসলে কোনো কুলিং প্যাড নাই। এখানে জাস্ট আমরা একটা এয়ার সার্কুলেশন করি। তো এয়ার সার্কুলেশন করে অর্থাৎ এয়ার সার্কুলেশনটা এইজন্য আমরা করতেছি যাতে ভিতরে কোনো জায়গায় বাতাসটা বদ্ধ না থাকে। বাতাসটা যাতে চলাচল করতে পারে আরকি। এইজন্যই মেইনলি এয়ার সার্কুলেশনটা করা। তো কুলিং প্যাড আমরা এই পলি হাউসে দেইনি। তো এই পলি হাউসে যদি কুলিং প্যাড থাকতো এবং টেম্পারেচারটা একটু নামানো যেত, তাহলে ফলের কোয়ালিটি বলা চলে যে আরও ভালো হতো, ফলের সাইজটাও আরও ভালো হতো। তো যাই হোক, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে, যে টেম্পারেচার সেই টেম্পারেচারে আসলে এই গাছ থেকে বা এই ধরনের সিড থেকে আসলে আমরা ভালো ফলন পেয়েছি বলে মনে করি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।